হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যরসিক বাঙালি। আশা করি বন্ধুরা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কাতলা মাছের একটি বিশেষ রেসিপি নিয়ে। এই গরমে আমরা হালকা পাতলা ঝোল খেতে সকলেই ভালোবাসি, তাই আজ আমি আলু পটল দিয়ে এবং খুব কম তেল মশলায় রান্না করব কাতলা মাছের এই রেসিপিটি। চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করেছি। এজন্য আমি নিয়েছি 4 টুকরো কাতলা মাছ, 4টে পটল আর 2টো আলু। মশলার জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। পটল 4টেকে আমি খোসা ছাড়িয়ে লম্বালম্বি করে 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু 2টোকেও আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো, তারপর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। এবার এই সমস্ত মশলা আমি পেস্ট করে নেব। মশলা পেস্ট হয়ে গেছে। ফোড়নের জন্য আমি নিয়েছি একটা তেজপাতা আর খানিকটা গোটা জিরে। একটা বাটিতে আমি মশলার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। যেহেতু এগুলো গুঁড়ো মশলা, তাই আমি কিছুটা জল দিয়ে আগে থেকে গুলে রাখবো। এবারে কড়াই বসিয়ে আমি তেল গরম হতে দিয়েছি। তেল বেশ নেড়েচেড়ে গরম করে নেব মাছ ভাজার জন্য। এবারে কড়াইতে আমি মাছ ছেড়ে দিয়েছি। মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে মাছের অন্য পিঠগুলো ভেজে নেব। খেয়াল রাখতে হবে মাছের কোনো পিঠ যেন কাঁচা না থাকে, আবার কোনো পিঠ যেন খুব বেশি পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, মাছের সমস্ত পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবারে আমি মাছের টুকরোগুলো বাটিতে তুলে নেব। তারপর ওই তেলে আমি দিয়ে দেব পটলের টুকরোগুলো। পটলের টুকরো দেওয়ার পর আমি এতে লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। পটল তুলে আমি এতে আলুর টুকরোগুলোও দিয়ে দিয়েছি। আলুর টুকরোগুলো ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। এরপর ওই কড়াইতে দিয়ে দেব জিরে আর তেজপাতা। জিরে তেজপাতা থেকে সুন্দর গন্ধ ছেড়ে এলে এর মধ্যে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব। এবার এই মশলাগুলো বেশ খানিকক্ষণ কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। তারপর এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হলে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো দিয়েও বেশ খানিকক্ষণ নেড়ে নেড়ে কষিয়ে নেব। আলু পটল খুব ভালো কষানো হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো জল। জল দেবার পর আমি মশলা, আলু, পটল খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। ঝোল ফুটে এলে এর মধ্যে আমি ছেড়ে দেব মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে আমি মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে বেশ ভালোভাবে ডুবিয়ে দেব এবং কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। মাছের ঝোল বেশ ভালোভাবে ফুটতে দেব। মাছের ঝোল ফুটে এলে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা। গরম মশলা দেবার পরও আমি আরও একটু নেড়েচেড়ে গরম মশলা ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এবারে আমি মিনিট খানেকের জন্য আরও ঝোলটাকে ফুটতে দেব। বন্ধুরা, মিনিট খানেক পর তৈরি হয়ে গেল আমাদের আজকের কাতলা মাছের রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। গরমের দিনে দুপুরবেলা ভাতের সাথে এটি অসাধারণ লাগবে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।